সুস্থতা কত বড়ই যে আল্লাহর নিয়ামত, এটা অসুস্থ না হলে বোঝা যায় না। অসুস্থ হলে তখন বোঝা আসে সুস্থতা কত বড় আল্লাহ তাআলার একটা নিয়ামত। এজন্য আমরা সব সময় আল্লাহর নিয়ামতের এই সুস্থতার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। এবং সুস্থতায় কখনো আমরা নামাজ কাজা করব না, নামাজ ত্যাগ করব না। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আফসোস করি, হায় আজকে নামাজটা পড়তে পারলাম না, নামাজ কাজা হয়ে গেছে, আজকে মসজিদে যেতে পারলাম না অসুস্থতার কারণে। অথচ অসুস্থতা তো আমাদের বেশি দিন থাকে না, কয়েকদিন অসুস্থতা থাকেই, কিন্তু বেশিরভাগ সময় তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মধ্যে দিয়ে রাখেন, কিন্তু তখন আমাদের এই নিয়ামতের কথা স্মরণ হয় না। এই জন্য আমরা সুস্থতার সময় বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করব। 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথভাবে মসজিদে গিয়ে আদায় করব ইনশাআল্লাহ। এবং অসুস্থতার সময়ে কখনো আমরা হাই হুতাশ করব না, আল্লাহর উপর ভরসা রাখবো, আস্থা রাখবো, সুস্থতা কামনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই সুস্থতার নিয়ামত আরও বেশি বেশি করে বাড়িয়ে দিবেন। এজন্য সব সময় সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থ হলেও আল্লাহর নিয়ামত, সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং কখনো আমরা আল্লাহর নাফরমানিমূলক কোনো কর্মকাণ্ডে জড়াবো না। অর্থাৎ নামাজ আমরা যেন ত্যাগ না করি। আল্লাহ আমাদেরকে